গতকাল আমি যে চিকেন মোমোর রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই চিকেন মোমোটা সার্ভ করেছিলাম রেড চাটনি আর গ্রিন চাটনির সাথে। সেখানে অনেকেই অনুরোধ করেছিলেন গ্রিন চাটনি এবং রেড চাটনির রেসিপি শেয়ার করবার জন্য। মোমো খেতে গেলে স্যুপ কিন্তু না হলেও চলে, তবে রেড চাটনিটা অবশ্যই প্রয়োজন। গ্রিন চাটনিটা যদি থাকে তাহলে তো জমে যাবে। আজকে আমি আপনার সাথে দুরকম চাটনির রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপি দুটোও আপনাদের ভালো লাগবে। মোমো এমনই একটি খাবার যেটা আমরা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। তবে তার সাথে ঝাল ঝাল চাটনি না হলে একেবারেই জমে না। আর এই ঝাল ঝাল চাটনি বানাবার জন্য আমাদের লাগবে হচ্ছে টমেটো। মানে রেড চাটনিটা বানাবার জন্য আমাদের লাগবে টমেটো। আমি এখানে 4টে টমেটো নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার কিন্তু বীজটা ছাড়িয়ে নিয়েছি। শুকনো লঙ্কার বীজ কিন্তু রাখা চলবে না, তাহলে আবার ঝালটা অতিরিক্ত হয়ে যাবে। টমেটোর মাথাটা কেটে দিয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যে বীজ ছাড়ানো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিলাম 3/4 কাপ পরিমাণে জল। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে মিনিট 3-4 ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে টমেটো এবং শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে আলাদা একটা পাত্রে টমেটোগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। আর টমেটোর খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিয়ে তারপরই আমরা চাটনিটা বানাবো। চারটে টমেটোরই খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবারে ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু গরম আছে, সেই জন্য টুকরো করে কেটে ঠান্ডা করে নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তা না হলে গ্রাইন্ড করা যাবে না। সেদ্ধ টমেটোর টুকরোগুলো এবারে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া শুকনো লঙ্কাগুলো। আবারও বলছি, শুকনো লঙ্কার বীজ কিন্তু ছাড়িয়ে নিয়ে তারপরে সেদ্ধ করবেন। বীজ থাকলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিলাম মোটামুটি 25 কোয়া রসুন। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট, সেই জন্য 25 কোয়া দিলাম। বড় হলে আপনারা 15 কোয়া দিলেই যথেষ্ট। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো। এবারে পালস মোডে আমি গ্রাইন্ড করে নিলাম। একদম মসৃণ করে কিন্তু বাটেনি, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবে আমাদের বেটে নিতে হবে। দেখুন, একটু কিন্তু দানা দানা আছে, মানে রসুনগুলো একটু গোটা গোটা আছে অল্প অল্প, আবার আদাটাও একটু গোটা গোটা আছে, এইভাবে আমাদের বাটতে হবে। এবারে চাটনিটা বানাবার জন্য আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি স্প্রিং অনিয়নের যে কচি পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলো কিন্তু এখানে ব্যবহার করেছি। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটোটা, মানে টমেটো, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু একসাথে। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বেশ কষিয়ে নিতে হবে।
যেহেতু লবণ এবং ভিনেগার আমরা গ্রাইন্ড করবার সময় দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে লবণ ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। আর জলটা বেশ শুকনো শুকনো হয়ে এলে তেলটা যখন আলাদা হয়ে যাবে তখনই বুঝবেন চাটনি রেডি। আমাদের মোমোর জন্য রেড চাটনি কিন্তু একদম রেডি। এবারে এটাকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই রেড চাটনি আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে 1 মাস কিন্তু স্টোর করে রাখতে পারেন। তবে মোমো যদি ঘন ঘন বাড়িতে বানানো হয় তাহলে আর 1 মাস থাকবে না। রেড চাটনি বানানো হয়ে যাওয়ার পর এবারে আমি গ্রিন চাটনির রেসিপিটা শেয়ার করছি। আর গ্রিন চাটনি বানাবার জন্য এখানে নিয়েছি আমি ফ্রেশ ধনেপাতা। 2 মুঠো ফ্রেশ ধনেপাতা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো। আর দিলাম 25 কোয়া রসুন। রসুনের পরিমাণটা অবশ্যই আদার থেকে বেশি ব্যবহার করতে হবে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ। আর তার সাথে একটা গোটা পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিচ্ছি। বিট লবণ আর নর্মাল লবণ, 2 রকম লবণ একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র বিট লবণেরই কিন্তু ব্যবহার করেছি। পাতিলেবুর রসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে একদম মসৃণ করে বেটে নেব। বাটা হয়ে গেলে আমি এবারে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, তবে তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার বেটে নেব। যখন রসুন, আদা, বিট লবণ ব্যবহার করেছি সেই সময় কাঁচা লঙ্কাটা যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিলাম। আশা করি আমার আজকের এই 2 রকম চাটনির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে 2 রকম চাটনি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। মোমোর সাথে তো অবশ্যই রেড চাটনিটা খাওয়া যায়। গ্রিন চাটনিটা লিট্টি, মোমো, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপি দুটো ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তন্নি শিখা, তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।